যে পিচ্ছি পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি ঢাকা শহরের, কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি। ওই তামিল কিছু মুভিজ দেখায়, হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ, ওগুলো দেখে দেখে শিখছে, হকি স্টিক নিয়ে, চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়ায় রাস্তায়। আমরা টঙ্গী দিয়ে আসার সময় দেখেছি, আমাদের সামনেই, আমাদের গাড়ির সামনেই দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে যাবে। কানে দুল পরে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। একটা মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আমাদের শহর। ছোট ছোট বাচ্চা কাছে 8-10 বছর, 15 বছর, হাইস্ট 20 বছর বয়স হবে, কিশোর গ্যাং। আবার এতটুকুটুকু ছেলেকে দেখেছি, এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে, আমাদের শহরের মধ্যে মাদক সর্বত্র সর্বত্র সর্বত্র। আমাদের যুব সমাজ, এই শহরের যুব সমাজ দেখবেন, যাদের বাপের একটু টাকা পয়সা আছে, ওকে আর কে পায়, ওকে আর কে পায়। ওকে একটা বাইক কিনে দিয়েছেন, হ্যাঁ, ওই যে R15 টাইপের একটা বাইক দিয়েছেন, ব্যাস দাবরায় সারা দুনিয়া ঘুরে বেড়াবে। আর এই তো আমরা যে শহর, যে রাস্তাগুলো দিয়ে হাঁটাচলা করি, পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে। আর মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই, মনে করেন ছেলের পোশাক এখন মেয়ে পরছে, মেয়ের পোশাক ছেলে পরছে না, এখন তো ওই যুগ চলছে। এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমনভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে, ওপেনলি, পাবলিকলি, মনে হচ্ছে ওর স্বামী মনে হয়। আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়ান? আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন, আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই, জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো হইতো, একটা বালিশ আর একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে ফেলাইতো পাবলিকলি। নবীজি এটাই বলেছিলেন যে শেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে, রাস্তাঘাটে জেনা করবে। এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা। এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না, সবগুলো এগুলো জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে। এখন রাস্তাঘাটে মানুষ জানা করবে। মেয়েকে পড়তে পাঠিয়েছেন, টিউশন দিয়েছেন, ওই টিউশন দিয়েছেন, টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ। কোনো জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন, বাসায় এসে আমার মেয়েকে পড়ায় যান, কত বড় বুদ্ধিমান পিতা আপনি। হ্যাঁ, অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা ঘটা শেষ।